এবার ইসরায়েলকে কড়া বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বললেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব অধিকার পুরস্কার নয়, তাদেরকে তাদের অধিকার বুঝিয়ে দিন, না হলে নিজেদেরই ক্ষতি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ফিলিস্তিনি সংকট সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব কোনো পুরস্কার নয়, এটি তাদের জন্মগত অধিকার। 28 জুলাই ফিলিস্তিনি ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন গুতেরেস। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে গুতেরেস বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে, প্রতিদিনই মানুষের আস্থা কমছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, আর আশা হারিয়ে যাচ্ছে। গাজার অবস্থা এক ভয়াবহ বিপর্যয়ের দিকে এগোচ্ছে। তিনি আরও বলেন, জীবন রক্ষাকারী মানবিক সহায়তার ওপর যেমন বিধিনিষেধ সামান্য শিথিল হয়েছে তা স্বাগতযোগ্য, তবে এটি সমস্যার মূল সমাধান নয়। এখন প্রয়োজন তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ মানবিক প্রবেশাধিকার। এগুলো শান্তির আগের শর্ত নয়, এগুলি শান্তির ভিত্তি। গুতেরেস দখলদারিত্ব প্রসঙ্গে বলেন, পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত দখল সম্পূর্ণ অবৈধ। এই দখলদারিত্ব অবশ্যই বন্ধ করতে হবে, কারণ দখলে কোনো নিরাপত্তা নেই। দ্বিরাষ্ট্রীয় সমাধানকে মধ্যপ্রাচ্যের শান্তির মূল চাবিকাঠি আখ্যা দিয়ে গুতেরেস ইসরায়েলের প্রতি আহ্বান জানান, যেন তারা এই সমাধানের স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং এর পথ রুদ্ধ করে এমন সব পদক্ষেপ দ্রুতই বন্ধ করে। নাজমা, মাই টিভি।